কি অবস্থা দাদা? হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি মেলায়, বন্ধুদের রাতেই বলে রাখছি কালকে কিন্তু মেলায় যাবো। এই তো ভালো আছো? এই তো আচ্ছা মেলা দেখতে যাব আমি তুমি। তো রওনা দিলাম। তো মেলায় যাইতে বেশি সময় লাগবে না, আমার বাড়ি থেকে মেলায় যাইতে বাইকে 20 মিনিট লাগবে সর্বোচ্চ। মেলা দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি। তো গাইস সঙ্গে এসে বললাম, আমার বিকাশ থেকে কিছু টাকা বের করতে হবে, আমার কাছে তো টাকা ছিল না। পরে বিকাশ থেকে টাকা বের করে আমরা আবার রওনা দিই। তো মেলায় এসে পড়লাম। মেলা আসার পরে আমার বন্ধু বাপি বলতেছে বাসা থেকে একটু ঘুরে আসবে, তার বলে কি কাজ আছে। তো আমরা এখন বাপির বাসায় রওনা দিলাম, বেশি দেরি করবো না, যাবো। আর ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। চলে আসলাম মেলায়। তো মেলায় এসেই প্রথমে যাচ্ছি আমার খালাতো ভাইয়ের দোকানে। সে ওই সাইডে ফুচকার দোকান দিছে, তো দোকানে যাচ্ছি। আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। তো গাইস চলে আসলাম আমার খালাতো ভাইয়ের দোকানে। এইটাই আমার খালাতো ভাই, সে মেলায় খুব সুস্বাদু ফুচকা বানাই। এখানে মেলায় আসলে এখানে থেকে ফুচকা খেয়ে যাবেন। মেলার ভিতর আসার পরে তানবীর, শাকিল, বাবুর সাথে দেখা হয়ে যায়। তারা বলতেছে একটা নৌকা নিয়ে ঘুরবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। বললাম সবাই মিলে একটা নৌকা নিয়ে তাহলে যাই। তো অনেকক্ষণ নৌকা খোঁজার পরে একটা নৌকা পাই। তো আমরা আগে উঠে পড়ছিলাম, পরে পিছন ফিরে দেখি ওরা কেউ নাই, নৌকাটা ছেড়ে দিয়েছিল সেই মুহূর্তে। তো উপায় না পেয়ে আমি, তানবীর, শাকিল এক পাক ঘুরে আসি। মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। পরিকার পানে রে আমার মন ভুলাই রে। তো ঘুরে আসার পরে দেখি আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকজনই অ্যাড হয়েছে। সবাই মিলে বললাম চলো আবার তাহলে ঘুরে আসি। তো আবার নৌকায় উঠে বললাম। আর একটা কথা, মেলার বিষয়ে তো আপনাদের কিছু বলিনি। এই মেলাটা দীর্ঘ 16 বছর যাবৎ বন্ধ ছিল। 2025 সালে এসে আবার মেলাটা শুরু হইলো। এই মেলাটার লোকেশন চুমর পাথেলা। তো মেলাটা আরও 2-3 দিন চলবে। তো যারা যারা এখনও মেলায় আসেন নাই, এসে মেলাটা দেখে যাবেন। অনেক সুন্দর মেলাটা, দেখে অত্যন্ত ভালো লাগবে আপনাদের। সে মেলায় দোকান কত সারি সারি। তো আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে গান ধরি। মেলাটা দেখতে এত লোকজন আসে, এত লোকজনের ভিড় হয় যা বলার মতো না। মাটির রাঙা মাটির পথ
তো সবাই আমরা নৌকা থেকে নেমে পড়ি। নেমে পড়ার পরে মেলাতে একটু ঘোরাফেরা করছিলাম। মাটির পুতুল রকমারি, সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি, তো আপনারা যদি কেউ মেলায় আসতে চান কিন্তু চেনেন না, আমাকে SMS দিবেন, আমি লোকেশন দিয়ে দিব। তো গাইস, আজকে এই পর্যন্তই। আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।